জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। মাসি চলে এসছে, মাসি কাজ করতে শুরু করে দিয়েছে। আর ছেলেকে তুলে দাঁত মাজিয়ে দিয়ে দুধ দিয়েছি, বিস্কুট দিয়েছি। আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে। এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো। আর এঁচোড়টা কাটবো, এঁচোড়টা কেটে এঁচোড় চিংড়িটা করার প্রস্তুতি নেব। আর দেখি আরেকটা কিছু করা যদি যায় তো আরেকটা কিছু করবো। কারণ শাক ভাজা অল্পই আছে, যেহেতু কালকে আমরা 3 জনে খেয়েছি, তো শাক ভাজা অল্পই আছে। তো দেখা যাক আরেকটাকে যদি কিছু করি তাহলে করবো। আর রাত্রিরে তো আজকে বললাম রুটির মাসি আসবে না, তো গতকালই বলেছি রাত্রিরে, তো আজকে ভাতই খেতে হবে, তার জন্যই মানে মাছ করে রেখেছি। তো দেখা যাক আর কি করা যায়। তো ঠিক আছে, চলুন। আজকে বাবা মারা আসবে, এখন থাকবে কটা দিন, থেকে তারপর যাবে। তো এখন বেশ গরমটা কম আছে আমার বাবা মায়ের, আমাদের বাড়িতে না, মানে বাপের বাড়িতে গরমটা খুবই কম লাগে। মানে পুরোনো দিনের ফ্ল্যাট তো, তো বেশ মোটা মোটা দেয়াল। তো তার জন্য ওখানে আমার মাদের বাড়িতে গেলে আপনার অতটা এসি টেসি চালাতে লাগে না। খুব গরম পড়লে তখন তো লাগেই, কিন্তু এমনিতে লাগে না। আর আমাদের এখানে কি একটুতেই গরম একটু বেশি হলেই মানে অস্থির হয়ে যায়, তো আমার মায়ের খুব অসুবিধা হয়। তাই আমি মাকে বললাম এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এসে ঘুরে যাও, থেকে যাও 2 দিন, নাহলে তো আর থাকতে পারবে না গরমেতে। বেশি গরম পড়ে গেলে হট করে আবার কবে গরম পড়ে যাবে কে জানে। তো যাই হোক, তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি। ছেলের আন্টি ঢুকবে, তো ততক্ষণে মাসির কাজগুলো করতে থাকুক, তারপরে তো রান্নায় হাত দেবো। তো এঁচোড়টা কেটে আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর যেমন রান্না হয় সেরকম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। করেওছি আগে, শুধু নিরামিষে করেছি, আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আমি পরে আসছি। বসিয়ে দিয়েছি আজকে 3 জনের চা। আমার বাবা মা চলে এসছে, আমার হাজব্যান্ড আজকে চা খাবে না, তো আদা চিনি দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, বাসনটা মাজলেই হয়ে যাবে। তো চলুন আগে চাটা করি। আর ওই আমার ছেলে ওখানে আন্টি আসবে, ওই চা ফুটে গেছে, চাটা এবার ঢালবো। চা হয়ে গেছে আমার বাবা মার, আর এটা আমার। আর এখানে দুধ হোক ততক্ষণে, মাসি এবার এটা করবে। চলুন পরে আসি। এই যে চলে এসছে অনেক দিন পর চা নিয়ে বসেছি। চলুন চাটা খাই, মাকেও দিয়েছি বাবাকেও দিয়েছি, পরে আসছে। কুটাকুটি করতে চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আলু ছড়াচ্ছি। আর ওইদিকে এখন মানে এঁচোড়টা কাটা হয়ে গেছে, আর প্রেশার কুকারে সিটিও বসিয়ে দিয়েছি। ওটা প্রেশার কুকারে ওটা সিটি না হলে তো আর রান্না করতে পারবো না, না। তো ওটা করতেই যা একটু টাইম লাগে, মানে সিটি হয়ে যাওয়া পর ঠান্ডা হয়ে গেলে তারপরে রান্নাটা করতে পারবো, তাতে জিনিসটা ভালো হয়। তো তার জন্য আমি তো যেহেতু মানে এঁচোড়টাকে আগে ভেজে নিই, তো তার জন্য একটু সময়টা লাগে ঠান্ডা না করে করলে। আর ডুমো ডুমো করেই কাটছি আলুগুলো, একদম বেশি বড় রাখছি না, ছোটো ছোটো করেই আলু রাখি। কারণ কি বেশি শক্ত হয়ে থাকে, বেশি বড় বড় হয়ে থাকলে। এদিকে যে সিটিটা হয়ে গেছে, সিটিটা পুরোটা দিলাম না, অর্ধেক সিটির যে প্রেশারের ভাবটা তুলে দিলাম, দিয়ে মোটামুটি ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। একটা সিটিতে যতটুকু হয় বেশ ভালো রকমই, তাহলে কি ভাজলে আর মানে ভেঙে যায় না, গলে যায় না। এদিকে দুটো টমেটো দিলাম, মাও কিছু সবজি নিয়ে এসছে, সব মিলিয়ে রান্নাবান্না এবার হাত দেবো। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে এঁচোড়টা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ভাজতে দেবো। আর ওইদিকে ভাতও হয়ে গেছে বলতে গেলে শেষের দিকে। আর এখানে মা মশলা সব ভিজিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি সব রকম দিয়ে করে রেখে দিয়েছে। এবার এটাকে আমি তো আগে জানেন ভেজে নিই তেলের মধ্যে এঁচোড়টা। তো এঁচোড়টা ভেজে নিলাম, ভেজে নিয়ে নামিয়ে নিয়ে মা পাশে দাঁড়িয়েছিল, মাকে আর করতে দিইনি, মা বলছিল করবে, তো আমি বললাম থাক আমি করে দিচ্ছি, মা তো বাড়িতে সবসময় করেই। তো আর এদিকে আলুটাকে ভাজবো, তাই এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কি দিলাম, আর কিছু না, এটাই দিয়েছি। আর ছোটো এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলো ভালো করে ভেজে চিংড়ি মাছটাও দিলাম, টমেটোও দিয়েছি। আর মা যে সে মশলা দেওয়া ছিল, মানে গোলা ছিল, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এঁচোড়টা এবার এর মধ্যে দিয়ে দেবো। মা বলছিল পরে দিতে, আমরা মা দিয়ে দিই, তাহলে খেতে বেশ টেস্ট হবে। তো তার জন্য দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিতে হবে একটু, দুবেলার জন্য যেহেতু করছি, বেশ অনেকটাই এঁচোড় এনেছে আমার হাজব্যান্ড, যেহেতু সবাই খাবে। তো তাও আমাদের যে মাছটা রয়েছে, মাছটা এইবেলা আর কেউ খেলো না, এঁচোড় দেখে এঁচোড় দিয়েই খেয়ে নিল। এই যে হয়ে গেছে, জল দিয়ে গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেললাম। এটা দুবেলার জন্য রেখে দিয়েছি। খেতে দিয়ে দিচ্ছি। এই যে লাল শাক ভাজা, এটা মাছ, এঁচোড়। তো চলুন খাওয়া দাওয়া বাবারা সেরে নিক, আর মা, আমি আর আমার ছেলে পরে খাবো। তো চলুন পরে আসছি। এই যে খেতে বসে গেছি, লাল শাক, মাছ আর খাচ্ছে না, ওই এঁচোড় চিংড়ি দেখে এঁচোড় চিংড়ি দিয়েই খাচ্ছে। আর এই দিয়ে আম কেটে নিয়েছি, বাবার তো খাওয়া হয়ে গেছে, ছেলেকে মা খাইয়ে দিয়েছে। কেমন হয়েছে মা?
এঁচোড়টা খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কেমন খেলি দুপুরে? এঁচোড় চিংড়ি ভালো লেগেছে? আর আইসক্রিমটা নিয়ে আসলি? হ্যাঁ, তোর জন্য এনেছিস তো খাবি? তো ঠান্ডা লেগেছে যে। ও, আর ঘুমাবি না? যা একটু শুয়ে পড়, 3টে বেজে গেছে তো, একটু শুয়ে নাও, বিকেলবেলা তো আবার আন্টি আসবে। চলো একটু শুয়ে টুয়ে নাও, এমন করে না বাবা, একটু শুয়ে নাও, শুয়ে টুয়ে নিয়ে তারপরে আবার বিকেলবেলা উঠে খেলা করবে। ঠিলে বাবা তো থাকবে এখন কদিন। কী হলো, হাঁপিয়ে গেছিস? স্মার্ট ওয়াচ অর্ডার করেই ছাড়লো আজকে। তো আজকে আসবে বলেছে, সারাদিনে কখন আসবে জানি না, বলেছে রাত্রির 11টার মধ্যে আসবে, যখন হোক দেবে। তো দেখা যাক কখন দেয়। কী বায়না ওই স্মার্ট ওয়াচের জন্য, সেই নিয়েই ছাড়লো। খুশি তো? ঠিক আছে, চল। গুড ইভিনিং, এখন 3:15 বাজে। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। বাবা মা আসলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ কি আমার মারা তাড়াতাড়ি খায়। তো তার জন্য মারা তো একা খাবে না, আমাদেরকে সঙ্গে নিয়ে খাবে। তো তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে পাঠিয়ে দেবে, আমার ছেলেকে তাড়াতাড়ি কর তাড়া দিয়ে সব কিছু করিয়ে নেয় তাড়াতাড়ি করে। তো আজকে রাত্রিরে তো বললাম ভাতই খাওয়া হবে। তো ইচ্ছে চিংড়িটা খুব ভালোই হয়েছে। তো মা বললো মায়ের ভালো লেগেছে বেশ, বাবা মার সবার। সেই জন্য আর মাছের ঝোলটা খাইনি, এঁচো চিংড়ি দিয়েই খেয়ে নিয়েছে। আইসক্রিম আনানো হয়েছে, মা আনতে দিল ছেলের জন্য আজকে আনানো হয়েছে। তো এটা গরম করে ও খাবে, ও তো আর ঠান্ডা খেতে পারবে না, এমনিতেও ঠান্ডা লেগেছে। আর আমাদেরটা ফ্রিজে রাখা আছে, বিকেলবেলা উঠে খাবো। তো কালকেও তো আমার স্টুডেন্ট পড়তে আসলো না, আজকে আসবে কিনা জানি না, আসতেও পারে নাও আসতে পারে। তো বিকেলবেলা উঠে শুধু ভাত করা আছে, আর সবই মোটামুটি তরকারি বাতি সবই আছে। তো এই হচ্ছে ব্যাপার, গলাটা ধরা লাগছে কেন কে জানে। তো যাকে এখন ঠিক আছে। তো এবার একটু রেস্ট নেবো, মারা ওই ঘরে শুয়ে আছে, বাবা মা। তো আমি বললাম এই ঘরে শুতে, তো বলছে দরকার নেই, এবার ঠান্ডা আছে, ওই ঘরেই শুই। তাই ওই ঘরে শুয়ে আছে, আমি এবার একটু শুই, রেস্ট নিই। আমি আবার পরে বিকেলে আসছি, চলুন। বিকেলবেলা আবার উঠে টুকটাক কাজ আছে, মাসি আসবে, কাজ করবে। তারপরে তো আজকে ছেলে তো আছে, ছেলের নতুন আন্টিটা আসবে। তো আজকে কথা হয়েছে, তো বললো হ্যাঁ আসবে, এখন দেখা যাক। যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু ভরসা নেই। তো আমি আর পরে আসছি। আবার দিতে বসে যাচ্ছে, 6:15 বাজে। তো মা বাবারা ওই ঘরে বসে আছে। তো সন্ধে দিয়ে দিক, চা করে দিয়েছি বাবা মাকে। তো আমি আর খাইনি। তো ছেলে দেখি কি খায়। কি খাবি? দুধ খাবি তো? 6:45 সময় আন্টি আসবে, তো খাবি না দুধ? তা 2টো বিস্কুট খেয়ে বসবি, নাহলে কিন্তু খিদে পেয়ে যাবে। ঠিক আছে, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। তো চলুন, এখন আমার স্টুডেন্ট আসবে কি না জানি না, তো দেখা যাক আসে কি আসে না, আমি আবার পরে আসছি। সেবেলা আমার বাবা মায়ের একটুখানি খেতে ইচ্ছে করেছে মুড়ি চপ। তো তার জন্য ভাবলাম তো মেখেই দিই মুড়ি একটু ভালো করে। আমি খাইনি, আমার ছেলেও খেতে পারলো না। ওর ছেলের নতুন আন্টি এসছে আজকে, তো তার জন্য। তো ভালোই পড়িয়েছে নতুন আন্টি, তো আমার ছেলের পছন্দ হয়েছে। ওর বলতে চাইছে মানে আমি যেরকম পড়াই সেরকমই পড়িয়েছে, তো ওর ভালো লেগেছে। তো যাক গিয়ে, ভালো লাগলেই ভালো। তো এখানে পেঁয়াজ শসা কেটে নিয়েছি, আর চানাচুর ছিল, কিন্তু চানাচুর আমার বাবা মা বললো খাবে না, একটু গ্যাস হয়ে যায়, সেই জন্য। তো এইদিকে ভাত বসাবো বলে ভাতের সব সরঞ্জাম করে নিয়েছি। আজকেও আমার স্টুডেন্ট পড়তে আসেনি, ফোন করেছিলাম, তো ওরা এখনও ঘুরতে গেছে, তাই আসেনি। মনে হয় এই সপ্তাহটায় আর আসবে না, পরের সপ্তাহ থেকেই আসবে। যাক কি, ভালোই হয়েছে। আমারও এই সপ্তাহে একটু কাজ আছে, বাবা মা এসছে সেই জন্য। তো যাই হোক, এখানে মুড়ি, পেঁয়াজ শসা একটু তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে, আর চপ আনানো হয়েছিল, চপ দিয়ে ভালো করে মাখা হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমাকে মা খেতে বললো, কিন্তু আমি খাই। আমার ছেলের নতুন ও ঘড়িটা, নতুন ঘড়িটা খুব ভালো, ঘড়িটা এসছে। পছন্দ হয়েছে? ওই তো ওইখানে রয়েছে, পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, সেটিং খুব সুন্দর হয়েছে ঘড়িটা। আমার ছেলের এটা নিয়ে কত বায়না কান্না কাটি কদিন ধরে, ও কিনেই ছাড়লো। দেখি, ও বাহ। মাদের খেতে দেওয়া হয়ে গেছে, মারা খাওয়া হয়ে গেছে, এসব দিয়েই খাচ্ছে। মাছ আর খাইনি, আর সবাই এখন খেলা দেখছে। কলকাতা আর চেন্নাইয়ের খেলা হচ্ছে, জানি না কলকাতা জিতবে কিনা। চলুন খাওয়া দাওয়া খেয়ে নিক, পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 বাজে। আজকে খেলাটা দেখতে গিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে, তাও তো জিততে পারলো না, KKR হেরে গেল। তো যাক গিয়ে সবাই ওই ঘরে, মা, আমার ছেলে, বাবা, ভাই সবাই ওই ঘরে শুয়েছে।
আর আজকে আমি আর আমার হাজব্যান্ড এই ঘরেই শোবো। তো এই প্রথম এই ঘরে শোবো রাত্রিরে এসি লাগানোর পর। তো এসি এখনও চালানো হয়নি, চালানো হবে একটু পরে। আমার হাজব্যান্ড কাজ করছে, কাজ করে নিই। রাত্রিরে বেশ ভালো, এঁচুড়ের তরকারিটা এত ভালো হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। একটু রয়ে গেছে, কালকে লেগে যাবে। আর কালকে তো মাছ রান্না করবো, পার্শে মাছ আছে, দেখা যাক কী রান্না করা হয়। পাটপাতা আছে, পাটপাতার ঝোল করি কী করি দেখা যাক এখন। তো ঠিক আছে, আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় গোছানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।